উপস্থিত আব্দুল হক বাবুরসি ও তার পরিবারবর্গের ব্যবস্থাপনায় গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইমাম শেরে বাংলা সিটি সংসদের সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলের সভাপতি রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন পবিত্র চাঁদ মাহে রজবুল মুরজ্জব অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদ এবং মাসে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি সাহেব দাওয়াত আমার ভাই আব্দুল হক বাবুরসি এই আগে আর প্রায় সময় যাইছে গো এখনো 20 বছর নয় না যাইছে অবসর 5-10 বছর যাইছে অসুখ আরো 10 পর্যন্ত আরো বেশি হইবেন নাই। যাই হোক অত্যন্ত মহব্বতের ব্যক্তি আব্দুল হক বাবুরসি তার এন্টায়ার পরিবারের শুকরিয়া আদায় করছি, এলাকাবাসীর শুকরিয়া আদায় করছি। অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে আজকের মাহফিল দেখছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে আমাদের গলা ফাটিয়ে ওয়াজ করার সেই বয়স কিন্তু এখন আমাদের নেই। ইনশাল্লাহ আজকের আমি জানা মনোমল সাহেব ইসলাম আল কাদেরী ইয়ং আছে, এই বয়সের যারা আছে ইনশাল্লাহ ওরা করবেন। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমি আসছি বিদায় এখানে ছেলেরা কি কি দিয়েছে বলার জন্যে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। ইসলামের দৃষ্টিতে পর্দার বিধান বর্তমান নারী সমাজ এই কিলে দেওয়া যারা এত বুঝিলাম যে যুগের মাই বলে হাজার হাজার মর্তামে বাইরে মারি বক্তৃতা দেয় এই যুগের মাই বলে কি পর্দার ওয়াজ দিতে মার বুঝো আছে বর্তমান নামী সব স্কিম। তো যাই হোক তারপরও দিয়েছেন। আমি এই অল্প সময়ে 2-4 কথা বলার চেষ্টা করব। সবার কাছে আমার অনুরোধ থাকবে কোরআন সুন্নাহ নিয়ে রং তামাশা চলবে না। আল্লাহ যে আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত সজদায় পড়ে থাকলেও এই নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? এতক্ষণ আমি বর্ণনা করে আসছি নবীকে আমরা কিভাবে মানতে হবে। মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর লোকে যে যত আপনজন হোক সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা বেশি বেশি না হলে তো তুমি মুমিনও না। এই হতাহতি করলে ফেন্ডা ফেন্ডা হওয়া এত মোবাইল গুগল ইউজ তোমরা ছেলের কথা বলিও না। বড় দুঃখত আছি বাজার কি ওয়াজ করো তার খসাই। আমি খুব বিনয়ের সাথে বলবো এ কোরআন আমরা আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। জানেন এটা মহান রব্বুল আলমিনের কালাম। এই কালামটা আমরা দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমি কয়েক মাহফিলে বলেছি এটি ঈসা আলাইহিস সালাম বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন। ওনার উপর একটা ইনজিল কিতাব আল্লাহ নাযিল করেছেন, অনেক মুজিজা দিয়েছেন।
উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক মাওলা, তুমি তো আমাকে বড় বড় রসুল 4 জনের মধ্যে একজন বানিয়েছ, একটা আসমানি কিতাব দিয়েছ, অনেক মুআজিজা দিয়েছ, এগুলো তোমার দয়া, আমি চাই নাই। তবে আমি আমার পক্ষ থেকে একটা নিয়ামতের দরখাস্ত করছি, আমাকে দয়া করে তুমি তোমার মাহবুব নবী আখির জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। প্রিয় ইসলামী ভাই বোনেরা, একটু কি ঠান্ডা মেজাজে চিন্তা করছেন? রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ওনাকে যে নবুয়তের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দুনিয়াবি 40 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সশরীরে 4র্থ আসমানে উঠাই নিয়েছেন। এখনো 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আসে, কিয়ামতের আগে আসবে তো। আসার জন্যে 4র্থ আসমানে অপেক্ষা করতেছে, শুধু এই নবীর উম্মত হওয়ার জন্যে। আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় নাই, দয়া করে স্পেশালভাবে আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। একটু হাদিস পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। মানে বুঝেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে আমার রব, সেটার উপর আমি খুবই সন্তুষ্ট। আল্লাহ যে আমার রব, সেটার উপর আমি খুবই রাজি, খুবই সন্তুষ্ট। এই সন্তুষ্টতার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নেই। এক, ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম যে আমাদের ধর্ম, ধর্ম বুঝেন মানব জাতির গোটা জীবন বিধান। মানব জাতির গোটা জীবন বিধান ইসলাম যে আমাদের ধর্ম, এটার উপর আমি সন্তুষ্ট। কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর অধিকাংশ নারী পুরুষের দিকে দেখলে আমরা এখনো পর্যন্ত ইসলাম যে আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম, এটাকে আমরা এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি। মুখে বলছি, মুখে দাবি করা সহজ, প্রমাণ করা কি কঠিন। ইসলাম যে আমাদের প্রিয় ধর্ম, এটা আমরা কজন ওয়াবিল ইসলামী দীনা, ইসলাম যে আমার ধর্ম, সেটার উপর আমি সন্তুষ্ট। কিন্তু আমার ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট এমন মুসলমান কজন পাবেন বাংলাদেশে? যদি সন্তুষ্ট থাকতাম তাহলে তো আমার সমাজে সুদ আসতে পারত না, কারণ আল্লাহর কোরআন মোতাবেক সুদ হারাম, আমাদের ইসলাম ধর্ম মোতাবেক সুদ কি? তা আপনি ইসলাম আমার ধর্ম, এটার আমি সন্তুষ্ট, তাহলে যদি হয় আমার সমাজে সুদ আসলো কিভাবে? ঘুষ ছাড়া কোনো কাজ নাই, এ টু জেড ঘুষ ছাড়া কোনো কাজ নাই। মুসলমান কিভাবে ঘুষ খায়? মুসলিম নারীরা কিভাবে বেপরদা চলে? ওরা কি স্বাধীন মহিলা না বাঁধি? বলতে আমার লজ্জা, আমি খুব মেজাজি মানুষ। বর্তমান যুগে কয়জন মহিলা প্রমাণ করতে পারবে সে একজন স্বাধীন মহিলা? স্বাধীন মহিলার কালচার কি? দাসী মহিলাদের কালচার কি? আপনারা আমাকে কি জন্য দিয়েছেন এগুলো? কাকে বলবো আমি এগুলো? বান্যার কাছে দৈন্য বেঁচে আছে না ভাইবুত? এগুলো হলো নবীর প্রেমিকদের ওয়াজ, যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে। এগুলো তাদের জন্য ওয়াজ, এগুলো দুনিয়াবাজদের জন্য কোনো ওয়াজ না। মহান আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ
বলছেন যেই নবীর স্ত্রী আমাদের আম্মা, সেই নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘরে অবস্থান করো, অযথা তোমরা প্রথম আইয়ামে জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো সেজে গুছে নিজের শারীরিক সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাবার জন্যে সাবধান, তোমরা ঘর থেকে বের হবা না। আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে, অথচ নবীর স্ত্রীরা আমাদের মা। কথা বলছেন না কেন? নবীর স্ত্রীরা আমাদের কি? আমাদের মা। তো মা ঘর থেকে বের হলে ছেলেরাই দেখবে, সমস্যা তো নাই। এরপরেও আমার নবীর স্ত্রীদেরকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, প্রথম জেহালত যুগের মহিলাদের মতো সেজে গুছে নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্যে ঘর থেকে বের হবা না। প্রাণ ইসলামী ভাইরা, নবীদের স্ত্রী যারা আমাদের মা, তাদের বিষয়ে যদি আল্লাহ এই ফয়সালা করে, আমাদের মেয়েদের কি অবস্থা হবে আমাকে বলেন তো? এই যুগের মহিলাদেরকে কি বলবো? আপনারা এগুলো কি জন্য দিয়েছেন আমাকে? আমি এমনি মেজাজি মানুষ। এখন তো গোটা দেশ খাসা বাজার পর্যন্ত মহিলাদের দখলে। এখন আমাদের বাজারে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ জানে অবস্থা কি অবস্থা হয়, এগুলো বুঝতেছি না বাবা। আমি আমার মা বোনদেরকে বলছি, আমি কিছু কথা বলবো। আমার নবীর স্ত্রীরা, আমার নবীর যুগে মুসলমানের পাড়ায় অ্যাটাচড কোনো বাথরুম ছিল না। এখন তো আমাদের ছেলেরা বড় বড় বিল্ডিং, আর ভাই বর্ষির হওয়া কি নাম ফাঁকা না করে ঘর মাতের নিজ না ওই তো নিজাম ফাঁকা ঘর বাঁধি না। এখন তো অ্যাটাচ বাথরুম, কিন্তু আমার নবীর যুগে অ্যাটাচ কোনো বাথরুম ছিল? গোটা মুসলিম ফাড়ার মধ্যে বাথরুম ছিল। আর আমাদের হুজুররা তো যেখানে যেখানে এটা বেদাত এটা বেদাত। এখন তো মতম সাহেবের রুমে তো অ্যাটাচ বাথরুম, তো যেগুলো তো বেদাত। আমার নবীর যুগে কোনো মুসলিমের ঘরে না, মুসলিম ফাড়ার মধ্যে পর্যন্ত বাথরুম ছিল না। আবু দাউদ শরীফের হাদিস, খুব সতর্ক কিন্তু। ইদা যাহাবাল মাযহাবা আবাদা, আমার দয়াল নবী কোন সময় পায়খানা মাসরাবের জন্য হুজরা শরীফ থেকে বের হতেন, অনেক দূরে চলে যেতেন। আবাদা, অনেক দূরে চলে যেতেন, যাতে কোনো মানুষ ধারণাও করতে না পারে আমার নবী পায়খানা মাসরাবের জন্য বের হয়েছেন। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার নবীর সমস্ত স্ত্রী, আমাদের আম্মি জান, সবাই একজোট হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের হাজত না হয়। আল্লাহ দিনের বেলায় যদি আমাদের পায়খানা প্রস্রাবের হাজত হয়, আমরা ঘর থেকে বের হতে হবে, পাহাড়ের পাদদেশে যেতে হবে, যাতায়াতের সময় মানুষ আমাদেরকে দেখবে। মাওলা,
তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি দিনের বেলায় আমাদের যেন পায়খানা মাসরাবের হাজত না হয়। আল্লাহ আমাদের নবীর বিবিদের আম্মি জানের দোয়াগুলো আল্লাহ কবুল করছেন। আমার নবীর প্রত্যেক স্ত্রীদের দিনের বেলায় পায়খানা মাসরাবের হাজত হয় নাই। রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে পায়খানা মাসরাব ছাড়তেন। সুবহানাল্লাহ। ইন ঘরে তো আরো এক ডেকে মিকে লাগলো হায়া শরম। হ্যাঁ তুমি যেতে গই খড় দেবে রাঙ্গ নিয়ে না দুরুদ জায়গা। ঠিক আছে বাদে আল্লাহ হাফেজ। সালাম আসসালামু আলাইকুম। या तारा फॉल होड़े थोड़ा सा के ने ना खोज तेरी से बेको ने तेरा आ तार के तो एक मिलशेट परे दिन ना हॉस्ट हो आए देखी तो किले ता खब दे सलातुन या रसूल अल्लाह अलैकुम नसीम जानिबी बतहा गुजर कून ज़हवालम मुस्तफ़ारा खबर कुना सना इंजी कर बाय जाना तू इंजा सुना आरम साथ रुका से नहीं बगड़े बेटा का वो अड़ाइयो बुरा मार सोचो फिजिदी बोलता है वो आरत यादम बच्चों ना तुम जनता राने देखो अल्लाहुम्मा सल्ली सय्यिदिना नबियना मौलाना अल्लाह तुमी दया करो नसीब करो मदीना। अल्लाह तुमी दया करो नसीब करो मदीना। हर नबी जी के नाद कैया कब्र देशे नियाना। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना नबियना तुम्हारा जरूर आए देखी रहा रात देशे गए तासल रात कम नो है तो एडे अल्लाह दिन ही देना तो इतना बेगुन थे शायद थोड़ा सा मौजा ये से आगे ठीक बड़ी बोली आई वाज करते जमदे सदस्य बदले मंशूर वाज करी बान्यर खासा दिन ने बेचले वाज ना भाई तार सामने ये खासा है थोड़ा तो मतलब टुबियो ना दोस एने दूरों जरिए लो देख के भाई तो आगामीते टुबी परे आसबा তোমরা কেমন ইউনিফর্ম বুঝো ওই নিউ মার্কেট আছে না নিউ মার্কেটের পাশে মুসলিম ভাই দেখছো দেখবা ওটা কি স্কুল কোনো মাদ্রাসা না কিন্তু ওই স্কুলের প্রত্যেকটা ছেলেদের মাথায় কি ওদের টিচার যারা তাদের ট্রেনিং এইভাবে দেখতে তো কত সুন্দর লাগে স্কুল কোনো মাদ্রাসা না এরপরও মুসলিম হাই স্কুলের ছাত্রদেরকে দেখলে ভালো লাগে প্রত্যেকের মাথায় কি টুপি এভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তালিম এভাবে হওয়া উচিত কারণ আমরা মুসলিম কথা বুঝছেন যেহেতু আমরা মুসলিম সেহেতু ইসলামী লেবাস পোশাক আমাদের মধ্যে থাকতে হবে এমনি শুধু ওয়াজ শুনছেন আমল কই ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল
আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম। আমরা না বুঝে আমরা ইসলামকে বাজে মন্তব্য করি আর কি। যাই হোক, আমি বেশিক্ষণ দেরি করবো না। আসছি যখন, অনেকদিন পরে আসলাম আব্দুল্লাহ বাবুসের বাড়িতে, অনেক বহুত বছর পরে আসিনি। নামাতে কেন তুই? আচ্ছা, যাই হোক, আমার নবী মায়েশা সিদ্দিকার কথা বলছেন। আমার নবীর প্রথম স্ত্রী আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা, সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু না, আনহা। আমার নবীর বয়স, দুনিয়াবী বয়স 25 বছর। 25 বছর একেবারে যুবক। আর আমাদের আম্মি জানের বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বয়স বরাবর 40 বছর। আমার রাসূল নিজে কোনো দিন বিবাহের প্রস্তাব করে নাই। মা খাদিজা আমার নবীর সৌন্দর্য, আমার নবীর আদর্শ, আমার নবীর চারিত্রিক গুণাবলী সবগুলো দেখে আমার নবীর আদর্শের দিকে ঝুঁকে পড়ে মা খাদিজা প্রস্তাব করেছেন, বিবাহের প্রস্তাব দিলেন ডাইরেক্ট। আমার নবী বলেন, আমার চাচা আছে, আমার চাচার সাথে পরামর্শ ছাড়া আমি তো কিছু কথা বলতে পারবো না। এই যে মুরব্বী মানা, আজকাল বলে মুরব্বী মানেন না, ওই তো খরচ যাই বস বিয়ে করে বই রই, এটা কি মুরব্বী টুরব্বী মারার জানা বলে? এটা আমার নবীর একটা সুন্নত। আমার চাচা আছে, যে চাচা আমাকে আমার বিপদের সময়, আমার কঠিন সময়ে তারা বিয়াগুন কে সারিয়ে দেয়, আব্দুল্লাহ কে সারিয়ে দেয়। আজ তোরা কে সাই টেকনি যতন ওয়াজ নগুলো, তারপর আমি ওয়াজ গুজম দে রে। আচ্ছা বেরোলে যাবো বাচ্চা গুদা দৌড়বা। অসুখ বেশি, অসুখ নইব কি পয়সা খামাইলে জাকাত দেওয়ার ধরে। আচ্ছা, যাই হোক, আমি আজ দুষ্টমি করে তোমার কিছু না আর দোয়া করবেন, আল্লাহ সেবা দান করুক, হায়াত দারাজ করুক। এই আব্দুল্লাহ বহুত যত অন্য গিয়ে না ভাইবু, আমি বেকিন জানি, আমি বেকিন জানি, বহুত যত গি তোরা মোরা যত না। আল্লাহ গাজী দিন মিল্লাতের উসিলায় আল্লাহ তাকে ন্যায়ের উপর অটল রাখছেন। সুবহানাল্লাহ। যতন হন হম নাও যায় টান বলতেছে যে মুসলমানের মুখ দিয়ে এই ধরনের শব্দ আসে কিভাবে, বের হয় কিভাবে? আমার নবী কি মা খাদিজার ওয়ার্কার ছিল? আচ্ছা, এই কথাটা মা খাদিজাই বলছেন কোথাও? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় একটা শ্রেষ্ঠ মহিলা, শ্রেষ্ঠ ব্যবসায়ী। যেমনি রূপসী তেমনি চারিত্রিক গুণাবলীর অধিকারী। এমন গুণাবলীর মেয়ে কয়জন আছে পৃথিবীতে? মা খাদিজাতুল কুবরা আরবের অনেক বড় ব্যবসায়ী। আমার নবীর গুণাবলীর কথা যখন শুনল, মা খাদিজা বলেন, তাই নাকি? বলে উনি সত্যবাদী, উনি আমানতদার। আমার নবী বড় গুণাবলী হলো আমার নবীকে আরবের মানুষ আল আমিন ডাকত। আমার নবী আল আমিন, আমার নবীর সত্যবাদী, আমার নবীর চারিত্রিক যে গুণাবলী, যেখানে আল্লাহর কুদরতের জবানে নবীর চরিত্রের প্রশংসা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। নবীর চরিত্রের প্রশংসা কে করলেন?
আল্লাহ, আমি আমার ছেলেদেরকে বলছি, আমরা এই আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না? এই চরিত্রের চরিত্রবান হতে চাই কি চাই না? আমি আল্লাহর কাছে প্রশংসিত হই, এটা আমরা চাই কি চাই না? চাইলে আল্লাহ ডাইরেক্ট বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমাদের জীবনের উত্তম মডেল নমুনা আমার রাসূলের মধ্যে আছে। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চলার কারণে বাংলাদেশ তথা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। মহিলাদের মধ্যে আমাদের আম্মি জানের আদর্শ কয়জনের মধ্যে আছে বলেন তো? আমার নবীর চারিত্রিক গুণাবলী, আমানতদার, সততা, নিষ্ঠতা, সবকিছু জানার পরে মা খাদিজা বলে পরীক্ষামূলক দেখি আমার মালের জাহাজটা মক্কা শরীফ থেকে, মক্কায় মুআজ্জামা থেকে বসরা শহরে, সিরিয়ায় বসরা শহরে নিয়ে যাবে, ওখানে বিক্রি করে আবার জাহাজ নিয়ে আসবে। ওনাকে ডেকে আনো তো। ডেকে আনলেন, বলে আমি তো আপনার অনেক গুণাবলী কথা শুনছি, আমার একটা জাহাজ, আমার মালগুলো একটু কষ্ট করে আপনি বসরা শহরে নিয়ে বিক্রি করতে পারবেন? হ্যাঁ পারবো, পারিশ্রমিক অসুবিধা নেই, আমি পারবো। আমার নবীর সঙ্গে মা খাদিজার একজন গোলাম ছিল মাইসারা। এই মাইসারা, তুমি সব সময় মুহাম্মদের সঙ্গে থাকবা, তুমি এখান থেকে বসরায় যাবে, আমার মাল বিক্রি করে আবার মাল বোঝাই করে মক্কা আসা যাওয়ার মধ্যে যে কিছু যা কিছু দেখবা তুমি আমাকে রিপোর্ট করবা। আল্লাহর নবী জাহাজ নিয়ে রওনা হয়ে গেলেন, বসরা শহরে চলে গেল। জাহাজটা নোঙ্গর করে এক পর্যায়ে আমার নবী 25 বছরের একজন যুবক একটা গাছের নিচে গিয়ে বসলেন। পাশে ছিল রাহেবদের গির্জা। একজন রাহেব ফাদরি দৌড়ে এসে মাইসারাকে বলছে, ভাই এদিকে আসেন তো, আপনার নাম? বলে আমার নাম মাইসারা। বলে ইনি কে? বলে ইনার নাম মুহাম্মদ, ইনার বাড়ি মক্কা শরীফে, ইনি কুরাইশ বংশের লোক। ওই ফাদরি বলছে, মাইসারা সাবধান, সতর্ক, এই গাছের নিচে নবী ছাড়া কোনো মানুষ এ পর্যন্ত বসে নাই, অতএব ইনি আখিরি জামানার নবী, খুব সতর্ক থাকবা, ইনি আখিরি জামানার নবী, আমি তোমাকে বলে দিলাম, সতর্ক, সাবধান। উনি যখন কলমা প্রচার করবে, কলমা পড়ে ফেলবে। মায়েসারা ভয় পেয়ে গেল। এবার উনি পরীক্ষা করা শুরু করলেন। এই ব্যবসায়িক কাজে এদিক সেদিক যাতায়াত করার সময় দেখা যায় আকাশের মেঘ এসে আমার নবীকে ছায়া করেন। এবার এমন ওই মাল বিক্রি করলো, এমন লাভ জীবনে কোনোদিন খাদিজা আর এত বড় লভ্যাংশ দেখে নাই। এবং সবগুলো 5 এনে মা খাদিজাকে বুঝাই দিলেন। মাইসারার সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। এতক্ষণে মা খাদিজার অন্তরের চক্ষু খুলে গেল। বলে আমি যেভাবে হোক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। তো এই যে ওনার অনুরোধে মাল নিয়ে বসরা শহর গেল, এর জন্য আমার নবী মা খাদিজার ওয়ার্কার হয়ে গেল। কি আজীব মামলাগুলো, কেমন শব্দ বলে মৌলবীরা। আমার নবীর কর্মচারী, মা খাদিজার কর্মচারী বলছো, ওয়ার্কার বলছো। মা খাদিজা কোনদিন বলছেন ইনি আমার ওয়ার্কার? তুমি কেন বললা? এই সমস্ত শব্দ নবীর শানে, নবী মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাফসীরে সাবিক বলে দেখো তো, একটু সামান্য নবীর শানকে যদি কেউ হালকা করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কিভাবে সম্ভব? আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম ঈসা আলাইহিস সালামের মতো বড় রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা তুমি আমাকে রাসূল বানিয়েছো, আসমানি কিতাব দিয়েছো, মাওলা তুমি আমাকে আখিরে জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দুনিয়া 40 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। এখনো চতুর্থ আসমানে আসে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে যখন ইমামতির মুসল্লায় থাকবেন ইমাম মাহাদি হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আযম। বুখারী শরীফ কোন ইমাম উদ্দুনি ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইল বুখারী হাদিস নকল করেছেন। বাবু নুজুলে ঈসা, আমার নবীর হাদিস, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়মের ছেলে ঈসা জমিনে আসবে। কিন্তু ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? ঈসা আলাইহিস সালাম আসবেন তো না? ঈসা আলাইহিস সালাম আসবেন ফজরের জামাতে। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম সরাসরি আসবেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী বলেন, ঈসা আলাইহিস সালাম আমি নবীর রওজা মুবারকের পাশে এসে যখন আমাকে ডাক দেবে আমি ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামের ডাকে আমি উত্তর দেব। আমার নবী বলতে আমি ডাইরেক্ট উত্তর দেব। এবং আমার দয়াল নবী ঈসা আলাইহিস সালামের কোরবানির কারণে আমার নবীর রওজা পাকের ভিতরে এখনো একটা কবরের জায়গা খালি আছে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওখানে দফন করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা ভাইরা আমার? তা আমার এগুলো আমার উদ্দেশ্য না। ঈসা আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম কোন কিতাবটা হাতে নেবেন বলেন? ঈসা আলাইহিস সালাম 30 পারা কোরআন মাজিদ, যে কিতাব আমার নবীর উপর নাযিল হয়েছে, এই কোরআন মাজিদ সারা ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাযিল করেছেন, ওই কিতাব দোবারা হাতে নেওয়ার কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালাম ওনার উপর আগে যে নাযিল হয়েছিল ইনজিল কিতাব, এই কিতাবটা নেওয়ার কোনো সুযোগ নাই। নিতে হবে 30 পারা কোরআন। আমার আশ্চর্য লাগে, যেখানে ঈসা আলাইহিস সালাম রাসূল আমার নবীর উম্মত হওয়ার কারণে কোরআন, আল্লাহর কোরআন হাতে নেওয়া ছাড়া অন্য কোনো আসমানে কিতাব পর্যন্ত নেওয়ার কোনো সুযোগ নাই। সে স্থলে বর্তমান বিশ্বের মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে আজে বাজে মানুষের বই পুস্তকের পিছনে কিভাবে জীবন কাটাচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একদিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আরজ করলেন, নবী গো, আমি একটা ইনজিল কিতাব দেখেছি, তো এটাও তো একটা আল্লাহর আসমানি কিতাব। ওইসব কিতাবের উপর আমাদের ঈমান আছে না? আমরা ঈমান এনেছি। আপনার আগে যে নবীদের উপর কিতাব নাযিল হয়েছেন সেই কিতাবের উপর আমাদের কি আছে? ঈমান আছে। নবী, আমি একটা কপি দেখেছি, একটু পরে দেখতে পারবো? এই কথা বলা মাত্রই আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার দয়াল নবী বলেন, এ ওমর, তোমার জন্যে আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি?
তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআনিক নাই কি? ডাইরেক্ট আল্লাহ বলছেন তিবয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। যতদিন মুসলমান এ কোরআন শরীফকে বুকে ধারণ করেছিল, আল্লাহর কানুন মোতাবেক চলেছিল, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছে, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেল। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, রাত বেশি আপনাদের কষ্ট পাবেন। আমি বলতে চেয়েছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে স্বামী হিসেবে পেয়ে ধন্য। নবী বিশ্ববাসীকে কি আদর্শের শিক্ষা দিলেন। আমাদের ইসলামের মুসলমানের পাশে আরেকটা ধর্মের মানুষ আছে, এরা হলো হিন্দু। হিন্দু ধর্মের বিধান হলো কোনো একটা মেয়ে যদি বিধবা হয়ে যায়, হিন্দু ধর্মের মধ্যে বিধবা মেয়েকে বিবাহ করার কোনো বিধান নাই। একবার ইনকলাব পত্রিকায় একজন হিন্দু মেয়ের বিবৃতি পড়লাম। মেয়েটা লেখছে, পরনের মধ্যে দুটি সাদা কাপড়। মেয়েটা লেখছে এটা কোন ধরনের ধর্ম? আমি একজন যুবতী মেয়ে, আমার বিবাহ হলো মাত্র 26 দিন। 26 দিনের মাথায় আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি নরমাল শাড়ি পরলাম, এইভাবে আমি গোটা জীবনটা কিভাবে কাটাবো? এটা কোন ধরনের ধর্ম হলো? আজকে আমরা ইসলাম বুঝি না, কারণ ইসলাম বিপরীত ধর্ম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। একটা লজিক মনে রাখবেন, তোরাফুল আশিয়া বিআজদাদিহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে। এই লজিকের আলোকে ইসলাম ধর্মের পরিচয় কি দিয়ে? ইসলাম বিপরীত ধর্ম দিয়ে। তো ইসলাম বিপরীত ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসব ধর্ম সম্পর্কে আমাদের তো কোনো আইডিয়াই নেই। এদের ব্যক্তিগত জীবন কেমন, পারিবারিক জীবন কেমন, সমাজ জীবন কেমন, এগুলো তো আমরা আইডিয়া আমাদের নাই। আমরা ইসলাম বুঝবো কোত্থেকে? আমি শুধু এতটুকু বলবো, হিন্দু ধর্মের মধ্যে বিধবা মেয়েকে বিবাহ করার কোনো সুযোগ নাই। এই আমার দয়াল নবী সর্বপ্রথম 25 বছরের একজন যুবক একজন বিধবা মেয়েকে শাদী করে কিয়ামত পর্যন্তের জন্য বিধবা মহিলাদের মর্যাদা কোটি গুণ বাড়িয়ে দিল। এই মস্তাগুলো যেই মহিলারা বুঝবে, আমার নবীর জন্য পাগল হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমার নবী কত 25 বছর একজন যুবক। এখানে কিছু দুষ্ট টাইপের লোক আছে যে মা খাদিজার সম্পদের লোভে, নাউজুবিল্লাহ বলেন, আমার নবীর কাছে কি কোনো সম্পদের লোভ? কথা বলছেন না কেন? আমার নবীর কাছে সম্পদের কোনো লোভ থাকবে কিভাবে? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমি নবীকে গরিবী অবস্থায় রাখিও, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের কঠিন দিনে আমাকে গরিবদের সঙ্গে হাসর করিও। কেউ যদি বলে আমার নবীর কাছে কি দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা? আরে কিভাবে বলতে পারে কথাগুলো? মা খাদিজার সম্পদের লোভে মা খাদিজা আমার নবীকে স্বামী হিসেবে পেয়ে ওনার সমস্ত সম্পদ আমার নবীকে হেবা করে দিলেন। হেবা করে দিয়ে বলেন, হুজুর আপনি মালগুলো আপনার কাছে রাখেন কিংবা আরেকজনকে হেবা করুন। হেবা করে দিলেন। আসলে কোরআন শরীফ সম্পর্কে আমাদের আইডিয়া নাই। সূরা সাদ করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে রাজ্য চেয়েছেন, রাব্বি হাবিলি মুলকান লা ইয়ামবাগি মিন বাদি আহাদ। আল্লাহ তুমি আমাকে এত বড় রাজ্য দান করো, আমার পরে এত বড় রাজ্য যেন অন্য কারো জন্য প্রযোজ্য না হয়। আল্লাহ আমাকে এত বড় রাজ্য দান করো।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাজ্য দান করলেন। আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা, আমি আল্লাহ বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। আমি সমস্ত বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। তাজরি, এই বাতাসগুলো সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তার জাহাজগুলো আকাশে উড়াল দিয়ে যেখানে নিয়ে যেতে বলে সেখানে নিয়ে যাবে। কিঞ্চিত পরিমাণ ঝাঁকুনি পর্যন্ত মারতে পারবে না। আমরা প্লেনে চড়ি, কত ঝাঁকুনি খেতে হয়, কিন্তু সাবধান, এ বাতাস আমার নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাবি অত্যন্ত মধুর ভাবে, একটি মাত্র ঝাঁকুনি যেন না লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওয়াশায়াতিনা, আল্লাহ বলেন কুল্লা বান্নাই ওয়া গাফফার, আল্লাহ বলেন সমস্ত শয়তান, শয়তান মানে জিন জাতি, যারা প্রাসাদ নির্মাণকারী, যারা ডুবুরি, প্রাসাদ নির্মাণকারী জিন এবং ডুবুরি জিন সবগুলো আমি সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনের মসজিদ, আমাদের বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস বানিয়েছিলেন প্রথম আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘরখানায় কাবা নির্মাণের 40 বছর পরে বাইতুল মাকদাস বানিয়েছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এই বাইতুল মাকদাস বানানোর জন্য কত টাকা বাজেট করছিলেন বলতে পারবেন? মানে কয় টাকা বাজেট? এই জিন হুজুর, আল্লাহর ঘর বানা, একটা সার পয়সাও খরচ হয় নাই। এখন একখান মসজিদ বানাইতে গেলে কোটি কোটি টাকা। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম, এই জিন হুজুর, আল্লাহর ঘর মসজিদ বাইতুল মাকদাস তৈরি করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর বার দিয়ে দাঁড়িয়ে আছে, এই কাজ করো। ওদের কি 1 টাকা দেওয়া হয়েছে? জিনালরে টিয়াগো দিন আর চাও না খাবে, এত আর কান ঘর বানালি উগ্র পয়সা খরচ নইলি। আমার ভাইয়েরা, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস, শয়তান জিন জাতিদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণ করে দিয়েছি। যারা প্রাসাদ নির্মাণকারী, যারা ডুবুরি, যারা সমুদ্রের তলদেশে মণিমুক্তা ইয়াকুত বের করে আনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে ওয়া আখারিনা, অন্যান্য শয়তান যাদেরকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়, সবগুলোকে আমি আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিয়েছি। এমন বাদশাহী দিয়ে দেওয়ার পরে কি বলছেন? হাযা আতাউনা, হাযা মানে হাযাল মুলক, এই রাজ্য আমার দান। এ সুলাইমান, আমি এটা আমার বিরাট তোমার উপর দান। আল্লাহ দান করে কি বললেন? ফামনুন আও আমসিক, এটা আমার দান, তুমি ইচ্ছা করলে যাকে চাও তাকে দাও। যাকে চাও, তুমি যাকে চাও তাকে, তুমি যাকে চাও তাকে দাও, এবং প্রয়োজনে তোমার কাছে রাখো। যাকে চাও তাকে হেসান করো, দান করো, অথবা তোমার কাছে রেখে দাও বেগাইরে হিসাব। এ বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। নবীদেরকে আল্লাহ এখতিয়ার দেন, এখতিয়ার দেন। তাইলে আমার আল্লাহ আমার নবীকে কত এখতিয়ার দিয়েছেন। আমার পীর মসুদুর কেবলা আল্লামা আখতার রাজা আজহারি সুন্দর লিখছেন, মুনাవ్వর মেরি আঁখোं को मेरे शम्सो दुहा कर दे। তোরা না হতে লাগবে দে, मुनाव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहाँ बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे।
नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। चित्कार दे बोलुन ना सुभान अल्लाह। ये बेगुनो जरूरत दोनों আমার ভাইরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আমার নবী দ্বিতীয় শাদী করেন নাই। যতগুলো আওলাদ আসছে আমার দয়াল নবীর সবগুলো মা খাদিজার মাধ্যমে একজন ছাড়া, একজন আমার নবীর প্রিয় ছেলে হযরত সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যার কবর শরীফ জান্নাতুল বকি শরীফে উনি ছাড়া বাকি সবগুলো মা খাদিজার মাধ্যমে আসছেন। আর আমার নবীর ছেলে ইব্রাহিম আসছেন মারিয়া কিপ্তিয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। যার ইন্তেকাল আমার নবী মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছিল। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করেছিল। মা খাদিজার ইন্তেকালের পরে মা খাদিজার জানাজার নামাজ হয় নাই, কারণ ওই সময় জানাজার নামাজ পড়ার কোনো বিধান আসে নাই। আমার নবী হায় 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 আমার নবী প্রায় সময় বলতেন, দুইজন মানুষের অনুদান, দুইজন মানুষের অবদান, দুইজন মানুষের অনুদান আমি প্রত্যেক মানুষের অনুদানের বিনিময় দুনিয়া থেকে দিয়ে ফেলছি। আমাকে ঈমান ইসলামের জন্যে যে যতগুলো দিনার দিরহাম জায়গা সম্পদ দিয়েছেন আমি প্রত্যেকের দানের বিনিময় দুনিয়াতে দিয়ে ফেলছি। আমি নবী দুজন মানুষের দানের বিনিময় দিই নাই। এই দুইজনের বিনিময় আল্লাহর কুদরতের হাতে কিয়ামতের মাঠে প্রদান করবেন। একজন হলো মহিলা, আরেকজন হলো পুরুষ। মহিলাদের মধ্যে হলো আমার বিবি খাদিজা এবং পুরুষদের মধ্যে আমার আবু বকর সিদ্দিক। এই যে মা খাদিজা যে দৌলতগুলো দিলেন এগুলো দিয়ে নবী কি বড় লোক হয়ে গেল? আচ্ছা মৌলবীর এই কথাগুলো বলে কিভাবে আমি বুঝি না। আমার নবীকে যে যা কিছু দিয়েছেন আমার নবী ব্যক্তিগতভাবে পকেটের মধ্যে আমার নবী রাখেন নাই। আমার নবীকে যা যা কিছু দিত ইসলামের ট্রেজারি বাইতুল মালের মধ্যে জমা হয়ে যেত। সন্ধ্যাবেলায় এশারের নামাজের পর আমার নবী বেলালকে বলতেন, বেলাল বাইতুল মালের কি খবর? ইয়া রাসূলুল্লাহ সবগুলো বন্টন করা হয়েছে, মাত্র একটি দিনার একটি দিরহাম বাইতুল মালে জমা আছে। আমার নবী বলেন, এ বেলাল আমাকে তো পরিবারের কাছে যাওয়ার সুযোগ দিলে না, কি মানে এক দিরহাম যদি বাইতুল মালে জমা থাকতো আমার নবী মসজিদ নবী ফেলে স্ত্রী রুমে যেতেন না। এক আজীব। আজকে সেই নবী নিয়ে এত ধরনের মন্তব্য। হায় 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 হায়। নজরুল বলছেন আমার নবী তো বাদশার বাদশা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। আমার নবী বাদশার বাদশাহ ঠিকই, কিন্তু দয়াল নবী কি দেয়? অনেক সময় পেটের মধ্যে পাথর বেঁধেছিল। পৃথিবীর ইতিহাসে কোন রাজা মহারাজা দেখাতে পারবে না রে বাবা। খায়া না কবি भी जी भर कर खुद भूखे रहे बंधे हैं पत्थर। खाया ना कभी भी जी भर कर खुद भूखे रहे बंधे हैं पत्थर। औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ाती सवा का क्या कहना।
पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान उला का क्या कहना। हाय हाय अल्लाहु अकबर। আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আমার নবীর কাছে প্রস্তাব আসছে। তন্মধ্যে একজন আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়স্ক, মাত্র 6 বছর বয়স। কয় বছর? সিদ্দিক আকবরের চাহিদা, আমি আমার মেয়েটাকে আমার নবীকে শাদী করাই দেব। প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? মোহাব্বত কাকে বলে? 6 বছরের বয়সে মা আয়েশার সাথে আমার নবীর আগ্রহ হলো। তখন মা আয়েশার বয়স কত? 6 বছর। 6 বছরের মেয়ে মা আয়েশার সাথে নবীর আগ্রহ হয়ে গেল। আগ্রহের পরে আরো 3 বছর বাবার ঘরে ছিলেন। যখন মা আয়েশার বয়স 9 বছর, ওরা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকার আম্মি যান, তখন আমাদের আম্মার যে বয়স 9 বছর। মা আয়েশা সিদ্দিকার আম্মি যান বলেন, এই মদিনার আনসারীদের মহিলারা আমার আয়েশাকে একটু সাজিয়ে দাও। আজকালকার মহিলারা মেয়েদেরকে অন্য মেয়ে সাজায় না, সবাই এখন চলে দাঁড় কোথায়? পার্লারে। তুমি মুসলমান না? পার্লারে তো তুমি মুসলমান হচ্ছে কই যখন? বর্তমান যুগে অধিকাংশ মহিলারা চলে যায় পার্লারে, বিউটি পার্লার নাম দিয়ে ওখানে চলে যায়। হায়া শরম লজ্জা আছে? আমরা ছোটবেলায় দেখছি বিবাহের আগে পাড়ার এক মহিলা অপর মেয়েরা বান্ধবীরা কে সাজাই দিত। কেন এভাবে মেয়েদেরকে সাজা দিলে হয় না? বিউটি পার্লার গেছো, তুমি মুসলমান। আমি আমার মেয়েদেরকে বলবো, নিজের মেয়ের মতো করে বলছি, সাবধান বাবা, কোনোদিন বলেও তোমরা বিউটি পার্লারে যাবে না। সাবধান, সতর্ক। কেন? তোমার বান্ধবী আরো আছে তো ঘরে, ওরা সাজিয়ে দেবে, অসুবিধা কি? মা আয়েশাকে কারা সাজিয়েছিল? মদিনার আনসারীদের মেয়েরা মা আয়েশাকে সাজিয়ে দিয়েছেন 9 বছর বয়স। 9 বছর সাজিয়ে যখন দিল, আজকে নবীর হাতে মা আয়েশাকে হেনবার করা হলো। 9 বছর বয়সে মা আয়েশাকে আমার নবীর হাতে তুলে দেওয়া হলো মদিনার জমিনে। সাবধান সাবধান সাবধান। এক বেয়াদব লেখছিল আমার নবীকে রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ বলেন। এ বেয়াদবের নারী বুড়ি ফেলে দেওয়া হয়েছিল। শর্মা সে আমার নবীর স্ত্রী, আমার নবী 6 বছর মেয়েকে কেন বিবাহ করলেন? এটা নিয়ে যে খারাপ মন্তব্য করলো। রবীন্দ্রনাথ ঠাকুর কয় বছরে মেয়ে বিয়ে করছে সমস্ত তালিকা এখন চলে আসছে গুগলের মধ্যে। এখন তো মুখ বন্ধ। অনেক আন্দোলন হলো। আমার নবী 6 বছরের মেয়েকে আগ্রহ করলেন। আগ্রহের পরে আরো 3 বছর বাবার ঘরে ছিলেন। আমার নবী কেন করলেন? এগুলো বুঝবার জ্ঞান তোমাদের কাছে নাই। আমার নবী অত্যন্ত ব্রেনি। মা আয়েশা উনি মা আয়েশাকে প্রায় সফরে হাজারে মা আয়েশাকে সঙ্গে রাখতেন। অনেকে রং বুঝবে, নাউজুবিল্লাহ। আমার নবী স্ত্রীকে নিয়েছেন, স্ত্রী বয়স 9 বছর বয়সে প্রথম ঘরে গেলেন। নবীর সঙ্গে সংসার করলো মাত্র 9 বছর। যেদিন আমাদের আম্মি যান মা আয়েশার বয়স 18 বছরের যুবতী, ওই দিনে মা আয়েশার কুলে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা নিয়ে মা আয়েশা অহংকার করত, নবীর স্ত্রী অনেক ছিল, কিন্তু আমি আয়েশার রুমে থাকতে আল্লাহর পক্ষ থেকে নবীর ওহী আসছে,
অনেকে বলছিল নবী তো অন্য বিবি চেয়ে আয়েশাকে প্রাধান্য দিচ্ছে। আমার নবী বলতেন যে আয়েশাকে আমি কেন প্রাধান্য, আল্লাহ প্রাধান্য দিচ্ছে। আমি যখন আয়েশার রুমে থাকতাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। মা আয়েশা অহংকার করতেন। দ্বিতীয় নম্বর, আমার নবী যখন ইন্তেকাল, এই 9 বছর বয়সে আমার নবী মা আয়েশাকে সফরে হাদরে মা আয়েশাকে সঙ্গে রেখে গোটা ইসলাম ধর্ম শিখাই দিয়েছে, মুফতি বানিয়ে দিয়েছে। আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোন একটা মসলার মধ্যে আটকা পড়লে সবাই দৌড়ে যেত মা আয়েশার কাছে। এই 9 বছর বয়সে মা আয়েশাকে নবীর সঙ্গে রেখে গোটা ইসলাম ধর্মটা মা আয়েশাকে শিখাই দিয়েছেন, যাতে আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা পর্যন্ত কোনো একটা মসলা যদি আটকা পড়ে যায় মা আয়েশা সমাধান করে দেবে। বাদে তোমারা ইন্দিজ নারী হবেন নাই। এমন স্ত্রী কজন আছে, আমার স্ত্রী তো আছে, আমি আমার স্ত্রীকে কয়টা মশলা শিখাইছি। এটা কিন্তু স্বামীর উচিত স্ত্রীদেরকে মশলা মশাইল শিক্ষা দেওয়া। হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা 18 বছরের যুবতী। আমাদের বাংলাদেশ সরকার আইন করছে যে 18 বছর না হলে বিয়ে হবে না। আর আমাদের আম্মি জান 18 বছর বয়সে 9 বছর নবীর সাথে সংসার করে ফেলছে। বড় বিপদের মধ্যে আছি আমরা। 97% মুসলমান। আমরা কোরআন হাদিস মানব না বাংলাদেশের আইন মানব? সাংঘর্ষিক। এই সমস্ত আইনগুলো তুলে নেওয়া দরকার। এই হোটেম গেলি ভাই 100 গাল বাজার হইব। যেদিন মা আয়েশার বয়স কয় বছর? 18 বছরের যুবতী মা আয়েশা সিদ্দিকা, তার পূর্ণাঙ্গ যৌবনতা। কার নবীর স্ত্রী নবীর ইন্তেকালের পরে পৃথিবীর কেউ নবীর স্ত্রীকে বিয়ে করতে পারবে না। ওরা আমাদের আম্মা জান। 18 বছরের যুবতী মা আয়েশা সিদ্দিকা গোটা যৌবনতা নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন। এবং বড় মজার বিষয়, মা আয়েশা বসে আছেন, আমার নবীর মাথা মোবারক মা আয়েশার কোলে রেখেছেন। এ সময়ে মা আয়েশা সিদ্দিকার আপন ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল। হাতের মধ্যে একটা কি ছিল? মিসওয়াক ছিল। নবীকে দেখতে এসেছে। আমার নবী ইঙ্গিত দিলেন। মা আয়েশা সিদ্দিকা এমন চালাক মহিলা, আমার নবীর ইঙ্গিত বুঝতেন, আমার নবীর ইশারা বুঝতেন। আজকাল জানি বিয়ে করা যায় না, জামাই ন বুঝে বউর ইশারা, বউ ন বুঝে জামাইয়ের ইশারা। লেখা নাই, ভরা নাই, কিছু নাই, কিচ্ছু নেই। মা আয়েশা সিদ্দিকা আমার নবীর ইশারা বুঝে বলছেন, নবী গো মিসওয়াক চাচ্ছেন? ওই যে আব্দুর রহমান ইবনে আবু বকর মিসওয়াক করে করে নবীর রুমে আসছেন। আমার নবী ইশারা দিলেন, মা আয়েশা বুঝে নিলেন নবীকে কি মিসওয়াক চাচ্ছেন। মিসওয়াক, একটা মিসওয়াক দিলেন। মা আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা নিজের দাঁতে চাবালেন। নিজের দাঁতে চাবিয়ে ওই মিসওয়াকের মধ্যে মা আয়েশার লোয়া বেদাহেন তত মোবারক বাড়ছে। এটা নিয়ে মা আয়েশা এমন অহংকার করত, আমি একজন ভাগ্যবতী মহিলা, আমার ঠোঁটের লোয়াবের সাথে নবীর দোয়াবের সাথে মিশ্রিত হলো। আমার নবীর হাতে মিসওয়াক দিলেন। হায় 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 হায়, আমার নবী আস্তে আস্তে আমার দিকে তাকান, শুয়ে শুয়ে মিসওয়াক করতেছে। কারণ আমার নবী বলছেন আমি এক্ষুনি চলে যাব। কোথায় যাব? ফির রফিকিল আলা, রফিকে আলা, বড় বন্ধু, যার উপর আর কোনো বন্ধু নাই, আল্লাহর কাছে যাব। তা আল্লাহর কাছে যাওয়ার আগে একটু মিসওয়াক করে নি। আমার নবী শুয়ে শুয়ে মিসওয়াক করলেন। একটু মিসওয়াক করে আমার দিকে তাকান। আমার নবীর মিসওয়াক সহ হাত মোবারক
আস্তে 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 এভাবে মায়েশার রুমের মাটির সাথে লাগলো। এদিকে নবী ডাক দিলেন ফির রফিকুল আলা বলে আমার দয়াল নবী আল্লাহর কাছে চলে গেলেন। মায়েশার রুমের মধ্যে আমার নবী দফন হয়েছে। মায়েশা আরেকটা পাওয়ার করতেন, আমার নবীর অনেক স্ত্রী ছিল, নবী দফন হয়েছে আমি আয়েশার রুমে। অনেক ভাগ্যবতী মহিলা মায়েশা। বুঝেন, আমার নবীর ইন্তেকালের কিছুদিন পরে মদিনার জমিনে দুর্ভিক্ষ হলো। মানুষ ইস্তিসকার নামাজ পড়লেন, অনেক দোয়া করা হলো, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ ছিল না। কয়েকজন সাহাবা দল বেঁধে বলে চলো মায়েশার কাছে যাই। দেখেন মায়েশা কত বড় গ্র্যান্ড মুফতি। আমি যান ইস্তিসকার নামাজ পড়লাম, দোয়া করলাম, বৃষ্টি হওয়ার লক্ষণ নেই, এখন আপনার কাছে আসলাম, আমরা কি করব? আমার আয়েশা সিদ্দিকা মুহূর্তের মধ্যে বলে দিলেন ইযহাবু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা এক্ষুনি নবীর রওজা মুবারকে যাও। আর এই যুগের মোল্লারা বলবে মুহাম্মদের এখানে কি? মোল্লা ছিলেন, মোল্লা মাজারে কি জন্য যান? মায়েশা ফতোয়া দিলেন তোমরা এক্ষুনি নবীর কবর শরীফে যাও, নবীর মাজার শরীফে যাও, নবীর কবর শরীফে যাও। তো ফাজালু কুয়াম বাইনাহু ওয়া বাইনাস সামা, আমার নবীর কবর শরীফের উপরে যে খেজুর পাতার ছাউনি আছে এগুলো সরাই দাও, ডাইরেক্ট সূর্যের আলো যেন আমার নবীর রওজা পাকের উপর পড়ে। মায়েশা সিদ্দিকার ইজতিহাদ দেখেন, মায়েশা সিদ্দিকা বলছেন সূর্যের কিরণ যদি আমার নবীর রওজা পাকের উপর পড়ে আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। আল্লাহু আকবার। হুজুর এগুলো কোথায়? সুনানে দারমি খোলো বাবা, সুনানে দারমির মধ্যে হাদিস আছে, ওখান থেকে মিশকাতের মধ্যে হাদিস নকল করা হয়েছে। আমি বোঝাতে চাচ্ছি মায়েশা সিদ্দিকা গ্র্যান্ড মুফতি। আমার নবীর 9 বছর বয়সে নিজের পাশে রেখে রেখে সমস্ত শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের মাসলা মাসাইলগুলো শিখাই দিয়েছেন। মায়েশা কত বড় ভাগ্যবতী মহিলা, গ্র্যান্ড মুফতি হয়ে গেলেন। এখন এই যুগে এমন একজন মা পাবো? কথা বলছেন না কেন? আমি একটা মশলায় বেজে গেলে বুঝার জন্য একটা মায়ের কাছে যাব, এমন এমন মাকে বর্তমান যুগে আছে? পাবো? আরে বর্তমান অধিকাংশ মহিলা, একজন মেয়ে যদি মারা যায় তাকে নবীর শরীয়ত মোতাবেক গোসল দেওয়ার মতো মহিলা পাওয়া যাবে না। আমি কি বলছি তোমরা মনে প্রাণ এগুলো শুনো। আমরা মেয়েদেরকে আমরা এমন শরীয়ত তরিকতের অবহেলা। আমার মেয়ে ডাক্তার হয়েছে, আমার মেয়ে মাস্টার্স হয়েছে, অমুক করছে ফল্লা। আরে ভাই তোমার মাকে মারা গেলে এ মেয়েরা তোমার মাকে নবীর শরীয়ত মোতাবেক গোসল দিতে পারবে? কিসের তোমার লেখাপড়া? এই লেখাপড়া দিয়ে কি করবো? তুমি যদি আমার মা মারা গেলে আমি তো হাত দিতে পারবো না, আমি পুরুষ মানুষ। তুমি যেন আমার মাকে নবীর শরীয়ত মোতাবেক উযু বানিয়ে গোসল করায় কাফন পরাতে পারো। আর এই ধরনের কয়জন মহিলা আগামীতে দেখবেন যে মেয়েদেরকে শুদ্ধ করে উযু বানিয়ে গোসল করায় কাফন পরানোর মতো মেয়ে গোটা গ্রামের মধ্যে পাওয়া যায় কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা তো কোরআন সুন্নাহ বাদ দিয়ে ফেলছি। আমি সবাইকে পরামর্শ দেব, আপনারা একটা বাহার শরীয়ত এই কিতাবটা প্রায় 8-10 খণ্ড বাংলা হয়েছে। এখানে আকীদার মাসলা, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, সুন্নাত কাকে বলে, ওয়াজিব কাকে বলে, ফরজ কাকে বলে, যাবতীয় বিষয় এখানে লেখা আছে। এরপরে উজুর মাসলা, এরপরে গোসলের মাসলা, তায়াম্মুমের মাসলা, গোসলের মাসলা, নামাজের মাসলা, রোজার মাসলা, হজের মাসলা, মহিলাদের পাকনা পাকের মাসলা, যেগুলো আমাদেরকে যেগুলো জানা প্রত্যেকের জন্য ফরজ। আর বিশেষ করে মহিলাদের জন্য পর্দা। কোন কোন পুরুষকে মহিলারা দেখা দিতে পারবে,
কোন কোন পুরুষকে মহিলাদেরকে দেখা, মহিলারা কোন কোন পুরুষকে দেখা হারাম। আমি এখানে লাস্ট কথা বলে দিচ্ছি, এত লম্বা আলোচনা করতে পারবো না, রাত গভীর হয়ে গেছে। তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ের আগে স্ত্রীর হক কি কি এটা তোমাকে শিখতে হবে। এই জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে আগে স্বামীর হক কি কি এই মশলাগুলো জেনে নেওয়া মহিলাদের জন্য ফরজ। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে এগুলো মাগরিবের পর থেকে বলতে হবে, যখন মানুষের ব্রেন কি থাকে, একেবারে ফ্রেশ থাকে, আগ্রহ থাকে। আমরা যখন মাদ্রাসায় পড়াতাম 7 ঘন্টা, বেশির মধ্যে ছাত্ররা যেমন ব্রেনই হোক থাকতো 4 ঘন্টা। 4 ঘন্টার পরে যখন দেওয়া হতো, এরপর আর ছাত্রদেরকে পাইনি। কারণ ছেলেরা কতক্ষণ আগ্রহ করে লেখাপড়া করবে এটা একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আমাদের ওয়াজও এই ধরনের, কিন্তু আমরা এমন ওয়াজ করি রাতের গভীরে ইটা সাহায্য যাই বেলনায় আয় সাহায্য ওয়াজ করি বেলনায়। এগুলো সময় নষ্ট করা ছাড়া কিছুই না। তোরা কথাই নাম নখো যায় বোধ করিস, তোরা কইতে 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 খনজোরে করতে রাখে ইবে কইব না, বহুত কই তোরা রে কিন হত কইতে মাদ্রাসা গজ্জন না, মাদ্রাসা গজ্জন না, বহুত শিক্ষারায় তোরা হলে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। একটু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা এখানে সুন্নি মাদ্রাসা হয়েছে। ক্ষণতই দিয়ে এই আর দেখেন তার ভাই এখন এনে মুখস্থ হইল আপনি ওই না তোরা হনই না রো মাদ্রাসা মাদ্রাসা হয়েছে তো না, তো মাদ্রাসা হলে হবে না, ওখানে ছাত্র পাঠাতে হবে, টাকা দিতে হবে। সবাই অন্তর খুলে মাদ্রাসা বুকে নেবেন, এটা আমার নবীর ঘর। যদি নবীর ঘর ব্যাপারে অবহেলা করো, কিয়ামতের মাঠে নবীর কাছে সুপারিশের জন্য নিতে পারবে না। আমার নবী বললেন, তোমার ঘরের পাশে আমার মাদ্রাসা, তুমি এমন অবহেলা করেছো, আজকে আমার কাছে আসছো সুপারিশের জন্য। নবীর মাদ্রাসাকে নিজের ঘরের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ওখানে টাকা দিবেন, ছেলে সন্তান দিবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। একটু মিলাদ শরীফ পড়লে ভালো হয়, রাত বেশি হয়ে গেছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله واسطة آل أباك صدقة خير النساء ورشه جزاك يا نبي يا رسول سلام يا حبيب سلام صلوات الله মরণের কালে নুরানি চেহারা দেখায়
मुस्तफा जाने रहमत पहला शम्ए बज में हिदायत गौसे पाक ख्वाजा गरीब नवाज और आका गौसे मजी भंडारी चोरबी सिर कोठी आकते अबू शाहला हजरतू सदर फाजिल वल्लमा गाजी शेरे गौला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे को सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज में हिदायत बलग العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع قصواره صلوا عليه ইয়া সভাপতি ইয়া তুই কি সমাপ্ত করো দোয়া করে দাও হিরো মাদ্রাসালে কিন্তু আবিদুল মাদ্রাসা হাসলে এই তো আছে তো আর কে বেগুন আরম সদরত নেবে যে দুল না اللهم امين امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم মাওলা গভীর রাত কোন শীতের মধ্যে জনাব আব্দুল হক বাবুর সেও তার পরিবার বর্গের ব্যবস্থাপনায় মাওলা আজকের মাহফিল কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো আল্লাহ শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন শোনার আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আমলে-কিরামদের দরবারে দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমরা এদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্যে বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছে দাও সকলের জন্নাতুল কবর সিদ্ধাতুল কবর হারারত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি রে আল্লাহ কবিরা সগীরা জেনে না জেনে জানিচ্ছে মাওলা জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত আলাইহিস সালাম এসে যায় আল্লাহ তোমার নাম গফুর আল্লাহ তোমার নাম গফফার দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন আল্লাহ আমার আম্মি জান অসুস্থ আল্লাহ যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে আল্লাহ দয়া করুন আল্লাহ আম্মি জান অনেক আল্লাহ শারীরিক অনেক দুঃখের মধ্যে আছে মাওলা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি রে আল্লাহ আল্লাহ সুস্থতা দান করো সাকরাত তুমি আসান করে দিও সজ্ঞানে কালমা পড়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার মামা শাশুর বুলবুল মামা একই অবস্থা আল্লাহ এভাবে অনেক আমার আজিগারা আমি আবু আইয়ুব তাহির আব্বাও একই অবস্থা আল্লাহ অনেক নারী পুরুষ জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ বিশেষ করে আমার ভাই আব্দুল হক বাবুর সে আল্লাহ এমন লোক ছিল দিন রাত দৌড়াদৌড়ি করত কত মায়া মহব্বত করত সুন্নাহ আলেমদের পিছনে পিছনে করত আল্লাহ আজকে দেখলাম অসুস্থ আল্লাহ তুমি দয়া করে সেবা দান করো আল্লাহ যারা কর্জের মধ্যে ডুবে গেছে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও লাউলাদি থাকলে নেকর আওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও আল্লাহ ঘরের মধ্যে খের বরকত নাযিল করো
ছেলে মেয়ে বউ বেটি প্রত্যেক হায়াতে বরকত দাও, এলম বরকত দাও, আমলে বরকত দাও। আল্লাহ এখানে একটা যে নুরানি মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীর অন্তরকে মাদ্রাসার দিকে দাবিত করে দাও। রব্বুল আলামিন এখানে আমার মাদ্রাসা আছে, গৌসুল আজম মেজবান্ডারি মাদ্রাসা, আজিজিয়া মাদ্রাসা, আয় আল্লাহ এভাবে প্রায় 3টা গুন্ডিশা মাদ্রাসা, গৌসুল আজম মেজবান্ডারি মাদ্রাসা, খালেদ বিন ওয়ালিদ গৌসিয়া মাদ্রাসা, 3টি মাদ্রাসা হাটাদারিতে। আল্লাহ তুমি মাদ্রাসাগুলো কবুল করো। আল্লাহ গায়েব থেকে এগুলো সারার ব্যবস্থা করে দাও। আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। আল্লাহ জীবনে একটিবার হলে সোনার মদিনা মুসাফির করো। মদিনা শরীফ আল্লাহ আগামী, আমি বলতে ভুলে গেলাম, আগামী 8 তারিখ ঐতিহাসিক লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ ধারণার বাইরে কামিয়াবি দাও। জীবনে একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো। বিআকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।